জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আগামী বৃহস্পতিবার এবং আগামী মঙ্গলবার একটি বিশেষ দিন। সেই দিন আমরা কি করব, কি পালনীয় রয়েছে আমাদের, আমরা এসব জানবো। সবাই জানি, তারপরেও একটু জেনে নেব এবং মাতৃ সম্মেলনে গিয়ে সবাইকে আমরা এটা জানান দেব। মাতৃ সম্মেলন, তারপর ডিপি ওয়ার্কসের সবাইকে এটা বলে আসব যে আগামী বৃহস্পতিবার এবং আগামী মঙ্গলবার কি করণীয়, কোন দিন সেদিন। আগামী বৃহস্পতিবার 6 আগস্ট 21শে শ্রাবণ, বৃহস্পতিবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার 33তম তিরোধান দিবস এবং আগামী 10ই আগস্ট আবার কি রয়েছে, আগামী 10ই আগস্ট সোমবার, মানে আগামী আজ সোমবার, আগামী সোমবার হচ্ছে জগৎজননী শ্রী শ্রী বড়মার 133তম আবির্ভাব তিথি। আবির্ভাব দিবস চলে গেল, এখন আবির্ভাব তিথিটাও হচ্ছে 10ই আগস্ট, মানে আজকে সোমবার, আগামী সোমবার। আর 11ই আগস্ট মানে মঙ্গলবার, মানে বড়মার আবির্ভাব তিথি সোমবার, পরের দিন মঙ্গলবারই হচ্ছে শ্রী শ্রী বড়দার 33তম তিরোধান তিথি, যেদিন আমাদের সকল সৎসঙ্গীদের ভবিষ্যকৃত। সেদিন আমরা সবাই ভবিষ্যান্ন করব। এখন দিবসের দিন, শ্রী শ্রী বড়দার দিবসের দিন কিছু নেই, কিন্তু জগৎজননী শ্রী শ্রী বড়মার যে আবির্ভাব তিথি, সেই তিথিতে কেন্দ্রে সেটা ঠাকুর বাড়িতে উদযাপন হবে এবং আমরা বড়মার যখন জগৎজননী শ্রী শ্রী বড়মার যখন আবির্ভাব তিথি এটা, তো সেই তিথির দিন আমরা বড়মাকে ঘরে একটু নৈবেদ্যাদি, মিষ্টি ফল মিষ্টি দেব, একটু ফুলের মালা এনে সাজাবো, একটু বড়মার আরাধনা করব। ঠাকুরকে নিয়ে তো অবশ্যই, ঠাকুরকে বাদ দিয়ে তো আমাদের কোনো কিছুই নয়। বড়মাও সেটা কখনোই বলেননি, সেটা আমরা সেদিন একটু পালন করব। আর বড়মার যে আবির্ভাব তিথি যেটা সোমবার করেছে, সেটা ঠাকুর বাড়িতে পালন হবে। তাই তিথিটা সবসময় আমরা জানি যে দেওঘর ঠাকুর বাড়িতে পালন করা হয়। তো সেই দিনটি কিন্তু আমাদের সব জায়গার মাতৃ সম্মেলনটা বন্ধ থাকে, কারণ যেদিন ঠাকুর বাড়িতে পালন হয় সেদিন সব জায়গার সবটাই বন্ধ থাকে। তাই সেদিন আমরা মাতৃ সম্মেলনটা করব না, আমরা ঘরে বড়মাকে পুজো দেব। আর যারা ঠাকুর বাড়িতে যাবেন তারা তো সৌভাগ্যশালী, তারা অবশ্যই যাবেন। আর রয়েছে যেটা 11ই আগস্ট মঙ্গলবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার তিরোধান তিথি, আমাদের ভবিষ্যান্ন সেদিন। সেই দিনটি আমাদের কিভাবে পালন করতে হবে, আমরা ভবিষ্যান্নের কথা সবাই জানি কিভাবে করতে হয়। অনেকেই আমরা ভয় পেয়ে যাব যে ভবিষ্যান্ন করলে শরীরটা দুর্বল হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না। ঠাকুর বলে গেছেন পৃথিবীর সব থেকে সেরা খাবারই হচ্ছে ভবিষ্যান্নের যে খাবার, সেই খাবারটি। কারণ এই খাবারের মধ্যে যা যা রয়েছে তা আমাদের শরীরের সব কিছু পুষ্টি দিয়ে থাকে। তাই সব থেকে সেরা খাবার হচ্ছে কিন্তু ভবিষ্যান্নতে আমরা যে খাবারটা গ্রহণ করি। সকাল থেকে কেউ জলপান করবেন না, দুপুর 12টার আগে কলা পাতায় খাওয়ার চেষ্টা করবেন। কলা পাতায় খেলে সব থেকে ভালো, নইলে বাসনে আমরা যেমন খেয়ে থাকি থালায় সেভাবেই খাবেন। আতপ চাল, মুগ বা মটর ডাল সেদ্ধ একসাথে, যে কোনো একটা ডাল নেবেন, সন্ধক লবণ, ঘি, মধু, পাকা কলা, তিল, এইগুলো দিয়ে এই এক সেদ্ধ
কাঁচকলা আর কাঁচকলা এই দিয়ে এক সেদ্ধ করতে হবে। এটা আমরা সন্ধক লবণ দিয়ে, ঘি দিয়ে, পাকা কলা, মধু দিয়ে আমরা দুপুর 12টার আগে এটাকে আমরা সেবন করব সকলেই। তারপর দুধ খাওয়া যাবে, ফলমূল খাওয়া যাবে, তবে চেষ্টা করব যতটা কম খাওয়া যায়। আর চিনি খাওয়া শুনেছি বারণ আছে, তার বদলে নাকি বাতাসা খাওয়া যায়। এখন অনেকের এটা প্রশ্ন আসতে পারে যে বাতাসা তাহলে কী দিয়ে তৈরি হয়? তাহলে আমি বলবো আমার ঠিক এটা জানা নেই, আমি যেটা শুনেছি সকলের কাছে এই ব্যাপারটা, কারণ অনেক ঋত্বিক দাদা, অনেক মন্দিরের পুরোহিতরাই এই কথাটা, তাদের কাছ থেকে আমার জানা যে চিনি নাকি খাওয়া যায় না, চিনির বদলে আমরা বাতাসাটা খাবো। ফলমূল খাবেন, ছোলা ভিজিয়ে রেখে খাওয়া যায়। তারপর রাতে 9টার আগে আমরা আবার সাবু, কলা, দুধ সেবন করব। এই হচ্ছে ভবিষ্যন্যর নিয়ম। 3 বেলা 3 প্রহরে স্নানের নিয়ম রয়েছে। আর এখন গরমের দিন, কোনো কষ্টই কারো হবে না, 3 বেলায় আমরা 3 প্রহরে স্নান করব। এই হচ্ছে সুন্দর একটি ভবিষ্যন্যের বিধি। পরম পূজ্যপাদ্য শ্রী বড়দার ওপর শ্রদ্ধাঞ্জলি দেব আমরা প্রত্যেকে সেদিন এভাবেই। ঠাকুর বলে গেছেন, পরম পূজ্যপাদ্য শ্রী বড়দা ঠাকুর টাকার এপিঠ আর ওপিঠ। তাহলে তাকে যদি আমরা এই সম্মান, এই শ্রদ্ধাঞ্জলিটা তাকে না দিই, তাহলে ঠাকুর যে বড় কষ্ট পাবেন। ঠাকুর এই কথাও বলেছেন যে আমাকে প্রণাম করে বড় খোকাকে প্রণাম করে না, আমি তার প্রণাম গ্রহণ করি না। তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই করণীয়। আর কেউ শরীর খারাপ হয়ে যাবে, থাকতে পারবো না, এটা কখনোই ভাববেন না। সারাদিন নামময় হয়ে থাকবেন, নাম করবেন, ঠাকুরের গ্রন্থাদি পাঠ করবেন, ঠাকুরের কথা শুনবেন, দেখবেন কতটা ভালো থাকে। পরের দিন যারা আমরা ভবিষ্যন্ন করে থাকি, আমরা বুঝতে পারি পরের দিনটা শরীর আমাদের কতটা ঝরঝরে তরতরে হয়ে থাকে, কতটা ভালো ফ্রেশ লাগে। কারণ ঠাকুরের বলা, ঠাকুরের কথা কি কখনো মিথ্যে হয়? ঠাকুরের বলা পৃথিবীর সেরা খাবারের যদি বলি, তাহলে হবে সেটা ভবিষ্যন্যর যে খাবারটা, সেটাই হচ্ছে পৃথিবীর সেরা খাবার। সবাই এইভাবে এই 2 দিন পালন করবেন। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।